আচ্ছা দেখো মার্কশিটটা দেখাই আমি। এরকম যখন মার্কশিট তৈরি করবা তো মার্কশিটটা আছে কি, পেজটা দেখো চওড়া ভাবে আছে কি না? তাহলে চওড়া পেজকে আমরা কি বলি? ল্যান্ডস্কেপ বলি। মনে থাকবে? আমরা এমএস ওয়ার্ড এর সময় বলেছিলাম যে পেজ, ল্যান্ড। হ্যাঁ চওড়া ভাবে পেজ, এটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ। তো এই পেজটাকে আমরা এখানে দেখো এক্সেল তো ফ্ল্যাট হয়ে আছে, মানে পুরো স্ক্রিন দেখো ঘর ঘর করা আছে, কোনো এরকম কিছু দেখতে পাচ্ছি না যে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট। তো আমাদেরকে প্রথমত এই সেটিংটা করতে হবে, পেজ সেটআপ। তো পেজ সেটআপ করার জন্য দেখো সবচেয়ে উপরে আছে পেজ লেআউট, এই যে রিবন ট্যাব, এই পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করলাম। পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করার পরে প্রথমে আছে সাইজ, এখানে সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করে এখানে লেখা আছে A4। তা আমার এখন বর্তমানে কি হয়ে আছে দেখো, লেটার হয়ে আছে সাইজটা। তা আমরা কি করব, A4 সাইজ করে নেব এখান থেকে A4। যেহেতু আমরা প্রিন্টিং পেপারটা যে প্রিন্ট করে বের করব সেটা A4 পেপারে করব, এই জন্য আমি A4 করে নিলাম। এবার দেখো যখন আমরা A4 এ ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ এবার একটা ডট ডট করে, একটু জুম করে দেখো স্ক্রিনটা, ডট ডট করে দেখো একটা মার্জিনের মতো জায়গা দেখতে পাচ্ছি। এই যে আই এর পাশে GHI, তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পেজ। এই যে এখান থেকে নিচের দিকে আছে, হ্যাঁ এই যে দেখো এত বড় পেজ আছে। তাহলে আমরা কি করলাম, প্রথম A4 সাইজের নিলাম। এখন আমাদের এই পেজটা আছে কি পোর্ট্রেট মোডে আছে, তা আমাদেরকে ল্যান্ডস্কেপ করতে হবে। তো ল্যান্ডস্কেপ করার জন্য ওরিয়েন্টেশনে ক্লিক করলাম, দিয়ে ল্যান্ডস্কেপ একদম ওয়ার্ডের মতোই দেখো সেম। এবার পেজটা কেমন আসলো, এখান থেকে এতটা আসলো, আসলো কিনা এরিয়াটা। এবার আমাদেরকে করতে হবে মার্জিন সেটআপ। তো মার্জিনটা আমি পেজের চারো সাইডে কতটা করে জায়গা ফাঁকা রাখবো সেটা হচ্ছে মার্জিন। তো এই মার্জিনে এসে আমরা করব এখানে কাস্টম মার্জিন। এবার কাস্টম মার্জিনে টপ দেখো লেখা আছে 1.9, তো আমি মনে করো ওয়ান এক মতো রাখছি, 1 সেন্টিমিটার, আমার অবশ্যই সেন্টিমিটারে আছে, তোমাদের সেন্টিমিটার নাও থাকতে পারে। তা আমি সেন্টিমিটার বা ইঞ্চ থাকতে পারে তোমাদের। যদি ইঞ্চ থাকে সেন্টিমিটার কিভাবে করবা জানা আছে তো, এর আগে বলেছিলাম। আমি দেখো উপরে টপে করলাম 1 ইঞ্চ 1 সেন্টিমিটার, আর বটমে করলাম 1 সেন্টিমিটার, লেফটে 1 সেন্টিমিটার, রাইটে 1 সেন্টিমিটার, দিয়ে ওকে করলাম। তো এত দূর আসলো এই দেখো মার্জিনটা। এখানে যখন মার্জিনে যাচ্ছি এখানে সব জায়গায় দেখো সেন্টিমিটার লেখা আছে, তোমাদের ইঞ্চও থাকতে পারে। তো ইঞ্চ যদি থাকে তো সেন্টিমিটার করে নিতে পারো। কিভাবে করতে হয় কারো মনে আছে? ইঞ্চকে সেন্টিমিটার কিভাবে করতে হয়, না দেখিয়ে দেবো একবার? দে- যে কোনো রেবন টেপে গিয়ে। হ্যাঁ, যে কোনো রিবন ট্যাবে রাইট ক্লিক করতে হবে বলেছিলাম হ্যাঁ, নাকি? রাইট ক্লিক করে। তারপরে কাস্টমাইজ হ্যাঁ হ্যাঁ, রিবন, হ্যাঁ দিয়ে ওই কাস্টমাইজ করতে হবে হ্যাঁ, দিয়ে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে আমরা পেয়ে যাব ইউনিট, নিচের দিক। হ্যাঁ নিচের দিকে। তো মার্জিন ছেড়ে ঠিক আছে। নেওয়ার পর এবার কি কাজ করছি দেখো। এবার আমরা এই যে কলামগুলো দেখতে পাচ্ছ, এই কলামগুলোকে এইভাবে সিলেক্ট করে নেব, একটু বেশি করে কলাম সিলেক্ট করবা এইভাবে। কলামগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে যে কোনো একটা কলামকে যতটা আছে তার থেকে একটু সাইজ ছোট করে নেব, এইভাবে হালকা করে একটু ছোট করে নিলাম। তো দেখো যতটা আমি সিলেক্ট করেছি সবগুলো কলাম কিন্তু ছোট হয়ে গেছে, এতেই আমাদের ডাটা সাজাতে সুবিধা হবে। এবার আমাদের এখানে কি আছে দেখো, এখানে আমাদের আছে স্কুলের নাম লেখা আছে কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন এইচএস। তা আমি এটা লিখে ফেলবো, হ্যাঁ দেখো আমি লিখছি কে, ক্যাপিটালে লিখছি KNCHN কাঞ্চনতলা জেডি জে ইনস্টিটিউশন, এই দেখো লিখে নিলাম এইচএস, যেমন আছে তেমন লিখে নিলাম। এবার লিখার পরে এন্টার প্রেস করলাম, তার নিচের লাইনে আগে সম্পূর্ণটা লিখে নেব, তারপরে নিচের লাইনে এবার লিখছি ধুলিয়ান, তারপরে আছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, তারপরে আছে পিন 742202। চলো এটাও লাইন লিখলাম। 3 নম্বর লাইনটাই আমরা লিখছি ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার যেটা আছে দেখে দেখে লিখে দেব।
আচ্ছা, তোমাদেরকে এই মার্কশিটটা কি দিয়ে দিব, দেখতে সুবিধা হবে? হ্যাঁ, দিয়ে দেন। তাহলে দেখে করতে সুবিধা হবে, বা তোমাদের কোনো অন্য কোনো মার্কশিট থাকলেও করতে পারো। আমি দিয়ে দিচ্ছি, চলো। তাহলে এখন তো দেখতে সবারই বাড়িতে আছে একটা করে। হ্যাঁ, দেখতে সুবিধা হবে। চলো এখানে আমি দিয়ে দিই। এখানে গিয়ে ফটো আমি রেখেছি, এইটা ওপেন করলাম, হ্যাঁ, সেন্ড করে দিলাম, ব্যাস। এবার চলে যাবে, সেন্ড হয়ে যাবে। চলো, তাহলে আমরা 3 লাইন লিখে নিলাম। 4 নম্বর লাইনটাই আমরা লিখবো স্থাপিত, ইস্টাবলিশমেন্ট। চল লিখি ইএসটিডি 1897। আচ্ছা, তারপরের লাইনে লেখা আছে প্রোগ্রেস। দেখে দেখে জাস্ট লিখে দিব আগে, তারপরে আমি সাজাবো। এই যে ইয়ার 2017 আছে, আমি 2025 করে দিলাম এখানে। আচ্ছা, তারপরে লেখা আছে নেম। নেমের পরে চলে আসে একটা কলন চিহ্ন দিলাম, দিয়ে একটু ফাঁকা ছেড়ে দিলাম এইভাবে, দিয়ে লিখছি ডেট অফ বার্থ। তারপরে ফাঁকা ছাড়লাম, ফাদার নেম, ফাদার নেম। তারপরে একটু কলাম জায়গা ছেড়ে এখানে লিখছি ক্লাস। তারপরে একটা ঘর ছেড়ে দিচ্ছি সেকশন। তারপরে রোল নাম্বার, রোল। আর একটা জায়গা আমাদের একটু কমে যাচ্ছে, কি করা যায় দেখো, এখানে 3719 একটা কোড আছে। এবার আমার এটা কিন্তু এসআইডিটা চলে গেল কি মার্জিনের বাইরে চলে গেল, তো আমার মার্জিনটা আর একটু লাগবে। তাহলে আর একটু কি করা যায়, এখানে যদি আমরা একটু চেষ্টা করি, এই দেখো কিভাবে কাজ করছি দেখো। এটাকে যদি আমি একটু সামান্য এভাবে ছোট করে দিই, তাহলে এটা তো হয়ে গেল। আর আমার এখানে কোথায় কি করা যেতে পারে, আর একটু সামান্য বাইরে চলে যাচ্ছে, এই যে দেখো মার্জিনটা। তো আমরা আর একটু কোন ঘরটাকে একটু ছোট করতে পারি সেটাকে করব। চলো, নামের এই ঘরটাকে হালকা একটু সাইজ ছোট করে দিই। এইভাবে সিলেক্ট করছি, দেখে নাও, হালকা পরিমাণ একটু ছোট করে দিলাম। আর এখানে বাবার নামের এই ঘরটাকেও হালকা পরিমাণে একটু সামান্য ছোট করে দিলাম। হ্যাঁ, হয়েছে কি না? এখনো কিন্তু হয়নি কাজটা। চলো, ডেট অফ বার্থ এগুলো ঠিক আছে। চলো আগে দেখছি, তাহলে মার্জিনটাকে আমি আর একটু সাইজ ছোট করি। তাহলে কত আছে, এটা করলাম রাইটে, অনেকটা জায়গা এবার হয়ে গেল। এই দেখে নাও, কাজটা হয়ে গেছে। বুঝা গেল কাজটা কিভাবে করলাম? এবার এর নিচের লাইনটাই আমি লিখছি নেম অফ ইন্ডিকেটর। এই যে সাজানোর কাজটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এই সাজানোর কাজটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তারপরে এখানে লিখবো আমি ফরম্যাটিভ, ফরম্যাটিভ। তারপরে এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট, এই ঘরে লিখি SUB নেম অফ সাবজেক্ট। তারপরে সামাটিভ, এই দেখে নাও। লিখে নেওয়ার পরে এখানে তোমরা দেখো একটু যে ছবিটায় আমি দিয়েছি, এই ছবিটাই দেখো, লক্ষ্য করো। এখানে কিন্তু লেখা আছে F1 F2 F3, এই লাইনটা আছে। তার নিচের লাইনে লেখা আছে 10 20 20 50, মানে 2 লাইন। তো দুটো লাইন আমার এখানে ছেড়ে দিতে হবে, দুটো রো। তো দুটো রো দেখো আমি নিচে ছেড়ে দিলাম। এই একটা রো 8 নম্বর রো এবং 9 নম্বর রো ছেড়ে দিলাম, দিয়ে তার নিচের লাইনে আমি এটা লিখছি, যেটা লেখা ছিল পার্টিসিপেশন, পার্টিসিপেশন। তারপরে ছিল কোশ্চেন অ্যান্ড এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টেশন। তারপরে ছিল ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন।
তারপরে ছিল এমপ্যাথি অ্যান্ড কোপারেশন, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপ্রেশন, টোটাল মার্ক অফ 10, তারপরে ছিল টোটাল ফুল মার্কস। এই দেখো লিখে ফেললাম। এবার সামাটিভ ফরমাটিভ, এই জায়গায় ছিল কি আমার 10 লেখা ছিল, মানে F1 লেখা ছিল, F1 লিখলাম, তারপরে F2, তারপরে F3 এবং ছিল টোটাল। এই দেখো আমি লিখে ফেললাম টোটাল, TOTL। তার নিচে ছিল 10, 20, 20, 50। এবার তার নিচে লেখা আছে 8, 18, 17, 43। এবার এই লেখাগুলো সবগুলোতেই আছে, সাবজেক্টগুলোতে। তো ধরলাম, ধরে এনে এইভাবে টেনে নিয়ে চলে এলাম কোনা ধরে। 40, 90, 85, 215, 50, 100, 100, 250। ব্যাস। এবার সাবজেক্টের নামগুলো লিখছি, দেখে নাও। সাবজেক্টের নাম লিখছি আমি। তো সাবজেক্টের নামের ক্ষেত্রেও একটু দেখো ছবিটায়, এখানেও দেখো দুটো লাইন, দুটো রো আমার ফাঁকা আছে, দিয়ে সাবজেক্টের নাম লেখা শুরু হয়েছে। তো দেখে নাও আমি কিভাবে লিখছি, 2 লাইন আমি ছেড়ে দিলাম, দিয়ে সাবজেক্টের নাম লিখছি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে এটা বানান স্পেলিং ভুল হলো, আচ্ছা, তারপরে ম্যাথামেটিক্স, তারপর আছে এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স, তারপরে আছে ফিজিক্যাল এডুকেশন, তারপরে টোটাল, টোটাল মার্ক অফ 10 আর টোটাল ফুল মার্কস এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করলাম, এখানে বসিয়ে দিলাম, পেস্ট। দেখো এই কাজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার শেষের দিকে দেখো, শেষের পার্টটা আছে S1, S2, S3, টোটাল মার্কস আর গ্রেড, মানে 6টা কলাম আছে। তো এই 6টা কলাম আমি এই পেজের মধ্যে আঁটাবো, 3, 4, 5, 6, মানে আমার এই জায়গা থেকে লেখা শুরু করতে হবে। দেখে নাও, S1, S2, S3, তারপরে লেখা আছে টোটাল, তারপরে মার্কস, তারপর গ্রেড। এই দেখে নাও লিখলাম। এবার যখন লেখাটা হয়ে গেল, এবার আমাদের কাজটা কি হচ্ছে দেখো, এই কাজটা আছে, এখানে 10 লেখা আছে, তারপরে লেখা আছে 20, 50, টোটাল হচ্ছে 80, আর এখানে ব্র্যাকেটে পার্সেন্টেজ, গ্রেডের নিচে লেখা নাই। এবার এখানে মার্কস গুলো যে আছে, এই মার্কস গুলো আমরা এন্ট্রি হবে কে কত পেয়েছে। চলো এখানে টোটাল মার্ক অফ 10, এটাও আমাদের ক্যালকুলেশনের পার্ট। ফুল মার্কস গুলো আমরা লিখে দিই, ফুল মার্কস কত আছে। তো ফুল মার্কস আছে 43, 65, তারপরে আছে 105, 250, 420। ব্যাস, এবার আমাদের এই ফরম্যাটটা হয়ে গেল। এবার আমরা কাজ কিভাবে করছি দেখো, এই কাজটা করার জন্য আমরা একটা বর্ডার দিব। এখানে দেখো একটা বর্ডারের মধ্যে, বক্সের মধ্যে দেওয়া হয়েছে। এই দেখো ছবিটাই দেখো, এখানে একটা বক্সের মধ্যে এটাকে রাখা হয়েছে। তা আমরা বক্সের মধ্যে কিভাবে রাখছি সেটা দেখাচ্ছি, দেখে নাও। বক্সের মধ্যে করার জন্য এইভাবে সিলেকশন করব, সিলেকশন করে নেওয়ার পরে আমরা এখান থেকে হোমে আসব, দিয়ে বর্ডার দিব, আউটসাইড বর্ডার। আউটসাইড বর্ডার দেওয়ার পরে এবার আমার এখান থেকে এতটা অংশ একটা পার্ট হচ্ছে, এখান থেকে আউটসাইড বর্ডার দেব, এখান থেকে এতটা অংশ একটা পার্ট হচ্ছে আউটসাইড বর্ডার, আর এখান থেকে আমার এতটা একটা পার্ট হচ্ছে আউটসাইড বর্ডার দিলাম, আর শেষের টুকুকেও আউটসাইড বর্ডার দিয়ে দিলাম।
এবার হেডিং গুলো যেটা আছে হেডিং গুলো সিলেক্ট করে আবার আমি আউটসাইড বর্ডার দিয়ে দিচ্ছি আর একটু বোল্ড করে দিচ্ছি। এই দেখে নাও, যখন এই কাজটা হয়ে গেল, এবারে এইটুকু কাজ আগে সাজিয়ে নিই। চলো দেখো, এখান থেকে আমি এতটাকে সিলেক্ট করে মার্জ করলাম, তাহলে মিডিল হয়ে গেল। এই সেলটা ফরম্যাটিভ সিলেক্ট করলাম, আবার সাবজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে মার্জ, আর সামাটিভটাকেও সেলগুলো সিলেক্ট করে মার্জ করে নিলাম। তাহলে এটা মিডিল মিডিল হয়ে গেল, দেখতে ভালো লাগবে। এবার উপরের পার্ট, উপরের পার্টটা বর্ডারটা কেমন আছে দেখো। উপরের পার্টে বর্ডার আছে প্রোগ্রেসের উপর পর্যন্ত, এতটা দুটো লাইন একটা বর্ডারের মধ্যে আছে। তা আমরা এটা করছি, এখান থেকে সিলেক্ট করে এতটা বর্ডার দিলাম, আর বাকি পার্টটাও এইভাবে বর্ডার দিলাম। এবার আমার প্রোগ্রেসটা আছে মিডিলে, তাই এতটা এরিয়া আমার সিলেক্ট করে মার্জ করে নেব। তারপরে ইএসটিটি যে লেখা আছে এটা সিলেক্ট করে মার্জ। সবটা কিন্তু একসাথে মার্জ হবে না, এইভাবে করতে হবে, দেখে নাও। এই সিলেক্ট করলাম, মার্জে ক্লিক করলাম, তারপরে আবার সিলেক্ট করে মার্জ। এবার আমরা সাইজগুলো বড় করে নিতে পারি। তার আগে এটা প্রোগ্রেসটাকে আমি একটু মোটা করে দিলাম, একটু ইটালিক করে দিলাম, আর সাইজ হালকা বড় করে দিলাম। এবার এখান থেকে যে ফন্টগুলো আছে, ফন্টগুলো হচ্ছে টাইমস নিউ রোমান, সাইজ হালকা একটু বড় করব, আর স্কুলের নামটা বোল্ড করে একটু সাইজ বেশি বড় করে দেব, এইভাবে। দেখে নাও কাজটা, এটাও একটু মোটা করে দিচ্ছি, হালকা বড় করে দিচ্ছি, ব্যাস, দেখতে এরকম লাগবে। দেখো, উপরের কাজটা হয়ে গেল। এবারে নিচের অংশে আমরা কি কাজ করছি দেখো। নিচের অংশে কি আছে, এই অংশটুকু করব, এই যে অংশটা। তো এটা আমরা লিখব ওভারঅল মার্কস ব্র্যাকেটের মধ্যে ফরম্যাটিভ প্লাস সামাটিভ, এই হয়ে গেল। তারপরে আমি এই সেল থেকে লিখছি টোটাল মার্কস অফ 10। তারপরে এখানে মার্কস লেখা হয়ে যাবে। এবার আমি এখানে লিখছি টোটাল ফুল মার্কস, কলন চিহ্ন দিলাম, এখানে ফুল মার্কসটা লিখবো, তার জন্য জায়গা ছেড়ে দিলাম। এবার লিখছি আমি পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ মার্কস, এখানে পার্সেন্টেজ লেখা হয়ে যাবে। আর এরকম জায়গাতে লিখে দিচ্ছি গ্রেড, এখানে গ্রেড লেখা হয়ে যাবে। এবার তারপরে আমাদের যে কাজটা, একটা লাইন ছেড়ে দিব, যে লাইনটা ছেড়ে দিয়ে আমরা লিখব গ্রেডটা, যেখানে যে গ্রেড আছে এই জায়গাটা, এখানে একটা লাইন ফাঁকা আছে, লাইন ছেড়ে দিব, যে এই জায়গাটা আমরা করব স্কেল গ্রেড পারফরম্যান্স ডেসক্রিপ্টর। চলো এটা মিডিলে লেখার চেষ্টা করি। তাহলে আমার এরিয়াটা হচ্ছে এখান থেকে এতটা, তাহলে আমি যদি এরকম জায়গা থেকে শুরু করি তাহলে হয়তো আশা করি হয়ে যাবে। চলো আমি এখান থেকে লিখি, আহ, এখান থেকেই লিখছি। চলো একটা লাইন ছাড়বো, যে লিখছি, চলো SCALE স্কেল, একটা ঘর ছেড়ে দিলাম, গ্রেড, তারপরে স্কেলটা গ্রেডটা যদি আমি এখানে রাখি মনে হয় ভালো হবে, স্কেলটাকে এখানে রাখি। চলো এখানে লিখছি আমি পারফরম্যান্স ডেসক্রিপ্টর, এই দেখে নাও। এবার এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখো আমি এই লেখাটা লিখে নিই, 90 থেকে 100, তারপরে 80 থেকে 89, তারপরে আছে 60 থেকে 79, 35 থেকে 44, 60 থেকে 79 না, তারপরে হচ্ছে 45 থেকে 59, তারপরে হচ্ছে 35 থেকে 45, 44, তারপরে 25 থেকে 34, 0 থেকে
24। গ্রেড গুলো কি আছে? গ্রেড গুলো আছে ডবল এ প্লাস, এ, তারপরে আছে বি প্লাস, তারপরে বি, তারপরে সি, তারপর ডি। এবার আমরা এটা লিখে দিই এই জায়গায় কি কি আছে। আউটস্ট্যান্ডিং, তারপরে আছে এক্সেলেন্ট, ভেরি গুড, তারপরে গুড আছে, স্যাটিসফ্যাকশন, না কি আছে, স্যাটিসফ্যাক্টরি, তারপরে মার্জিনাল আর ডিসকোয়ালিফাই। চলো এবার সাজাচ্ছি, দেখো এইটুকুকে, এইটুকু অংশ সাজাবো। তো সাজানোর জন্য আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে এতটাই আমার হয়ে যাবে, একটু বেশি করেই নিলাম, অসুবিধা নাই। এবার সিলেকশন করে নেওয়ার পর আমি এখানে দিব অল বর্ডার। অল বর্ডার দিলে দেখো কেমন লাগছে ঘরগুলো, প্রত্যেকটা ঘর ঘর কেমনই লেগে গেল। তা আমাদের এখানে যে ডাটাটা আছে, এখানে দেখো কত সুন্দরভাবে টেবিলটা আছে, আর আমরা এখানে করলাম সেটা কতটা ঘর ঘর হয়ে গেছে। তো এখানে আমাদেরকে মার্জ সেল করতে হবে, দেখো এবার সিলেক্ট করলাম মার্জ সেল, কন্ট্রোল চেপে রেখে এবার সিলেক্ট করে নিবা একটা একটা। এবার দুটো সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম, আবার এই দুটো সেল সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম। এই যে দেখে নাও কিভাবে সিলেক্ট করলাম, বোঝা গেল? এই দেখে নাও এখান থেকে এভাবে সিলেক্ট করলাম, দিয়ে মাউস ছেড়ে দিলাম, কন্ট্রোল চেপে আছি কিন্তু, আবার এখান থেকে সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম, আবার কন্ট্রোল চেপেই আছি, এখান থেকে আবার ক্লিক করে ধরলাম, দিয়ে সিলেক্ট করলাম, মাউস ছেড়ে দিলাম, আবার সিলেক্ট করলাম, মাউস ছাড়লাম, আবার সিলেক্ট করলাম, মাউস ছেড়ে দিলাম, আবার এভাবে সিলেক্ট করলাম, মাউস ছাড়লাম, এইভাবে পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে এখানে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে দিলাম। তাহলে পুরোটা দেখো কত সুন্দর একটা বর্ডার হয়ে গেল বক্সের মধ্যে। এবার আমরা এই বাম পাশে কি লেখা আছে সেটা লিখে দিব। তো বাম পাশে এরকম জায়গাতে লেখা আছে সিগনেচার অফ ক্লাস টিচার। আর ডান পাশে চলে আসবো, ডান পাশেও আমাদের এখানে লেখা আছে কি সিগনেচার অফ হেড অফ দ্য ইনস্টিটিউট। এই দেখো লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এখানে দেব একটা রেজাল্ট, রেজাল্ট লেখা আছে দেখে নাও, তো এখানে আমি রেজাল্ট লিখে দেব। চলো আমি এই দুটো সেলকে মার্জ করলাম, র্যাপ টেক্সট করে দিলাম, লিখে দিচ্ছি রেজাল্ট। রেজাল্ট লিখলাম, এর রেজাল্টটা হবে আমার এই জায়গাতে। তো এই জায়গাতে হবে, এই জন্য এটাকে মার্জ করলাম। এবার দুটো সেলকেই সিলেক্ট করে সেন্টার করে নিচ্ছি, একটু বোল্ড করলাম, লেখার সাইজটাকে একটু বড় করে নিলাম, ব্যাস। এই দেখে নাও কাজটা। এবার এটাকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। যখন এই সম্পূর্ণ কাজটা হয়ে গেল, এটাকেও আমি বর্ডার দিচ্ছি এখান থেকে এতটা, এই আউটসাইড বর্ডার। দেখে নাও আউটসাইড বর্ডার, আমার পুরো কাজটা হয়ে গেছে। আমরা এখন যদি চাই মার্জিনটাকে উপরে একটু বেশি ছাড়তে, কারণ নিচে জায়গা আছে আমার, তাহলে অসুবিধা নাই। এইভাবে যদি আমি একটু বেশি করে দিই মার্জিনটা, তো দেখে নাও ভালো লাগবে। এবার আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখি কেমন লাগছে, কন্ট্রোল দেবে থেকে F2 প্রেস করব। F2 প্রেস করলে দেখে নাও প্রিন্ট কেমন লাগছে দেখতে। তা আমাদের মার্কশিটটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। এবার আমাদের এই মার্কশিটে যদি দেখো, তো বর্ডারটা আছে দুই রকম, ডবল লাইনের বর্ডার আছে দেখো। তো এরকম যদি বর্ডার আমাদের দিতে হয়, তাহলে আমরা চেষ্টা করি এরকম বর্ডার দেওয়া যায় কিনা। তো দেখে নাও কিভাবে বর্ডার দিচ্ছি। তো বর্ডার দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি বর্ডারে। বর্ডারে গিয়ে এখানে দুই রকম দেখো ডবল লাইনের বর্ডার, এখানে লাইন স্টাইল আছে, সেখানে গিয়ে ডবল লাইনের বর্ডার এটা নেব, দিয়ে এইভাবে ক্লিক করে টানতে হবে সাইড সাইড। আবার এখান থেকে এইভাবে ক্লিক করে মাউস দিয়ে এবার এঁকে নেব, ড্র করে নেব। আবার উপরে এইভাবে দেখতে পাবো না অবশ্য, কিন্তু হয়ে যাবে বর্ডার। আবার বাম দিক থেকে ডান দিকে, এই দেখে নাও। এবার প্রিন্ট প্রিভিউ করে দেখে নিই কেমন লাগছে।
এই দেখে নাও বর্ডার হয়েছে। তাহলে আমাদের এই বর্ডারটা হয়ে গেছে, এখানে একটু মিস্টেক হয়েছে, চলো আরেকবার দেখি। এই ডবল লাইনের বর্ডার এখান থেকে আমার সম্ভবত হয়নি বর্ডারটা, এখানে হয়নি, এখানে এখানে দেখো এবার আশা করি হয়ে গেছে। তাহলে চারিদিকে আমাদের বর্ডারও দেওয়া হয়ে গেছে, ডান দিকে এখানে বর্ডার পড়েনি। তো বর্ডার এখানে আমি বর্ডার দিয়ে দিই, চলো বর্ডার দিচ্ছি, ডবল লাইনের বর্ডার দিয়ে এখান থেকে এইটুকু বর্ডার আমি দিয়ে দিলাম, এই যে। তাহলে আমাদের চারো সাইডে এবার বর্ডার হয়ে গেছে, এই দেখে নাও হয়েছে। আর একটা জায়গায় হয়নি না, কোথায়, এখানে তো দেখাচ্ছে হয়েছে বলছে, দেওয়ার চেষ্টা করি এখানে। এবার পারফেক্ট হয়ে গেছে, এই দেখে নাও, বোঝা গেল বর্ডার কিভাবে দিলাম। তো আমরা বর্ডার দিয়ে এইভাবে চেক করে দেখে নিব। তো আমার মার্কশিট রেডি। এবার আমার প্রশ্ন হলো মার্কশিটের মধ্যে ওই লেখাগুলো কিভাবে আসবে, নাম কিভাবে আসবে, জন্ম তারিখ, বাবার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, কে কত নাম্বার পেয়েছে, এগুলো কিভাবে আসবে। তো এগুলো আনার জন্য আমরা একটা ডেটা শীট তৈরি করব। তো এখানে যে শীটটা দেখতে পাচ্ছি সেই শীটটার নাম আছে এখন বর্তমানে শীট 1। এই শীট 1টার উপর রাইট ক্লিক করে রিনেম করে নেব, শীটের নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো শীটের নাম আমি রেখে দিচ্ছি, কি নাম রাখা যায় বলো। এটার নাম রেখে দিতে পারি প্রিন্ট লেআউট, এই দেখে নাও, মানে এটা প্রিন্ট হবে, প্রিন্ট লেআউট। আর একটা আমি নতুন শীট নিচ্ছি, এই শীটটার নাম রেখে দিচ্ছি এখানে স্টুডেন্ট ডাটা, স্টুডেন্ট স্যার ডাটা। আপনি যেটা পাঠালেন ওইটাও কি এক্সেলেই করা তো? না জানি না ওদের স্কুলে কোথায় কি থেকে করা, আমি একটা স্যাম্পল দিলাম, এটা দেখে আমরা এক্সেল থেকে বানাতে পারবো। এবার যে কোনো স্কুলে যদি আমাকে বলা হয় যে এক্সেল থেকে কম্পিউটার প্রিন্টেড আমরা মার্কশিট নেব, তখন কিভাবে আমরা মার্কশিট তৈরি করব, তার জন্য একটা স্যাম্পল আমি এখানে দিলাম, এটা দেখে দেখে আমরা বানালাম আর কি। এবার এই স্কুলে কি কিসে বানাচ্ছে সেটা স্কুলই জানে, সম্ভবত এখানে দেখে তো মনে হচ্ছে এক্সেলই আছে। হ্যাঁ, বোঝা গেল কি বললাম। ওই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তা আমরা একটা শিখছি, শিখার জন্য এটা দেখালাম। এবার আমরা এখানে যদি লোগো টোগো ব্যবহার করি, তো লোগো টোগো ব্যবহার করার জন্য লোগো লাগবে আমার, পিকচার, পিকচার থেকে গিয়ে তখন এখান থেকে আমাদের লোগো স্যার থেকে এই এইটা হলো না, আমাদের একটু লাস্টে একটু দেখবেন আমার আগের একটা কাজ। কোনটা, এই যে এবার লোগো বসিয়ে দিলাম। আছে দেখবেন ওই সেই আধার কার্ড নাম্বার টাম্বার লেখা আছে ওইটার প্রথম যেটা দেখাচ্ছে। এটা এইটা বুঝলে ওটা হয়ে যাবে আধার কার্ডের নম্বরটা, তবু আমি দেখিয়ে দিব। হ্যাঁ, আগে এটা দেখিয়ে দিই তারপরে। তো এই মার্কশিটটা তো হয়ে গেল। এবার মার্কশিট ডিজাইন হয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাটা, স্টুডেন্ট ডাটা, তো এখানে আমাদের যেমন আছে নেম আছে, ডেট অফ বার্থ, বাবার নাম, এগুলো আমাদেরকে ডাটার আগে হেডিংটা সাজিয়ে নিতে হবে। তো হেডিং দিব আমি সিরিয়াল নম্বর, তারপর নেম, তারপরে কি ছিল, ডেট অফ বার্থ, ফাদার নেম, ফাদার নেম ছিল নেম, তারপরে ছিল ক্লাস, সেকশন, রোল নাম্বার, তাই তো, নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার। এবার সাবজেক্ট গুলো ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স। চলো এখানে লিখছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের আবার তিনবার পরীক্ষা হবে, S1, S2, S3। তা আমরা কিভাবে লিখবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের নিচে লিখবো S1, S2, S3, তারপরে আমরা লিখবো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজেরও তিনটে হবে, S1, S2, S3।
মানে 3বার পরীক্ষা হবে। তারপরে কি আছে সেটা লিখবো। তারপরে আছে ম্যাথামেটিক্স, তারপরে সায়েন্স। চলো আমরা লিখি ম্যাথামেটিক্স, 3 ঘর ছেড়ে দিলাম, সায়েন্স 3 ঘর ছেড়ে। তারপরে আর কি আছে, তারপর আছে ফিজিক্যাল এডুকেশন। চলো লিখে দিই ফিজিক্যাল এডুকেশন, সংক্ষেপে লিখে দিলাম। চলো এবার আমরা এই যে 3টা লিখেছি S1 S2, এটাকে সিলেক্ট করলাম, কর্নার ধরে এইভাবে ড্র্যাগ করে ধরে টেনে নিব, তাহলে পুরোটা ঘরেই লেখা হয়ে গেল। এবার আমি সবটাকে সিলেক্ট করে বর্ডার দিয়ে দিচ্ছি, এইভাবে অল বর্ডার। তো অল বর্ডার আমার তো ডবল পড়ে গেল, তো আমরা ডবল দেব না, লাইনটাকে চেঞ্জ করে দিই। লাইনটাকে আমি দিয়ে দিচ্ছি এরকম, সিম্পল। এবার যখন আমাদের কাজটা হয়ে গেল, একটু মোটাও করে দিতে পারি লেখাকে, আর সেন্টার করে দেব। এবার দেখো কাজটা কি হয়। আমাদের যে মার্কস আছে এখানে, এখানে কি আছে, এখান থেকে এই 3টে ঘর সিলেক্ট করে মার্জ করে দিলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের 3টে ঘর সিলেক্ট করে মার্জ করলাম। ম্যাথামেটিক্সের 3টে ঘর সিলেক্ট করে মার্জ করে দিলাম। সায়েন্সের 3টে ঘর সিলেক্ট করে মার্জ করলাম। আর এখানে ফিজিক্যাল এডুকেশনটাও মার্জ করলাম। এই ঘরগুলোকেও মার্জ করে দেবো এইভাবে, দুটো সেলকে একটা করে দেব, তাহলে মার্জ হয়ে যাবে। তারপরে সেল কলামগুলোকে একটু রিসাইজ করব। দেখো সিরিয়াল নম্বরটা আমার এত বড় লাগবে না, আমি এত বড় রাখছি সিরিয়াল নম্বর। নেমের ঘরটা আমার মোটামুটি লাগবে স্টুডেন্টের নাম লেখার জন্য। তারপর আমি এখানে ডেট অফ বার্থের কলামটাকেও হালকা বড় করব তারিখ লেখার জন্য। বাবার নাম লেখার জন্য কলামটাকে একটু বড় করলাম। ক্লাস হয়ে যাবে আশা করি, তো একটু ছোট করলাম, সেকশনটাও ছোট করে দিচ্ছি, আর রোল নাম্বারটাকেও ছোট করলাম। এবার থাকলো এই কলামগুলো, তো এত বড় বড় ঘর আমার লাগবে না, তা আমি সিলেক্ট করলাম সবটাকে। সবটাকে সিলেক্ট করে যে কোনো একটা ঘরকে এইভাবে সাইজ ছোট করব, তো সবগুলো ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে কাজটা। দেখো এই যে কোনো একটা ঘরকে এইভাবে ছোট করব, সব ঘরই আমার ছোট হয়ে গেল। স্যার এই সিলেক্টর একবার দেখান। এই যে কলামটাকে এইভাবে সিলেক্ট করলাম, যতটা কলাম আমার দরকার আছে কলামগুলোকে এবার সিলেক্ট করে নিয়ে, যদি আমি কোনো একটা কলামকে বড় করি সবগুলো বড় হয়ে যাবে, যদি কোনো একটা কলামকে ছোট করি তো সবগুলো ছোট হয়ে যাবে, যতটা সিলেক্ট করেছি। আমাকে একটা একটা করে করতে হবে না। আর একটা একটা করে করলে আবার কোনো কলম ঘরটা ছোট হয়ে যায়, কোনোটা বড় হয়ে যায়। এখানে কিন্তু একই সাইজের আমরা করে নিতে পারলাম। হ্যাঁ, কলম সিলেক্ট করতে হবে, রো সিলেক্ট করলে তো হবে না। হ্যাঁ, রো সিলেক্ট করলে হবে না, কলাম। হুম। রো এর ক্ষেত্রেও তাই, হ্যাঁ, রো এর ক্ষেত্রেও একই। এইভাবে দেখা গেল আমি এবার সিলেক্ট করলাম রো, দিয়ে আমি যে কোনো একটা রো কে যদি এত বড় করি তো পুরো রো গুলো এত বড় বড় হয়ে গেল, একই নিয়ম। এবার আমরা এখানে ডাটা লিখব। ডাটা লিখবো এভাবে, 1 লিখলাম, 2 লিখলাম। এবার 1 আর 2 যে সেলে লিখেছি এই দুটো সেলকে সিলেক্ট করে আমরা অটো ফিল করে নেব এইভাবে, কণা ধরে এবার টানবো, তো অটো ফিল হয়ে যাবে, যতটা আমার স্টুডেন্ট থাকবে ততটা করে নেব। 500, 1000, তা আমি তো 30 পর্যন্ত টানলাম। যদি মনে করো তোমার কাছে এরকম স্টুডেন্ট আছে যে স্কুলে তুমি যার স্কুলের জন্য বানাচ্ছ, সেই স্কুলটাই মনে করো 500টা স্টুডেন্ট আছে বা 1000 স্টুডেন্ট আছে, তো এই সিরিয়াল নম্বরটা যখন এভাবে ক্লিক করে টানবা তো অনেকক্ষণ সময় লেগে যাবে, লাগবে কি না? তা আমরা শর্টকাট পদ্ধতিও ইউজ করতে পারি এটা করার জন্য। দেখাবো? এটা তো একটা দেখালাম, দেখাচ্ছি দেখো। এখানে জাস্ট 1 লিখবো, সিরিয়াল নম্বর 1 লিখলাম, এবার সিলেক্ট রেখেছি। এবার হোমের মধ্যে একটা অপশন আছে ফিল, এই ফিল অপশনে গিয়ে সিরিজে ক্লিক করব। সিরিজে ক্লিক করার পর কলামে ক্লিক করব। এবার আমার স্টপ কততে গিয়ে হবে, এই যে স্টপ ভ্যালু, তা আমার যদি মনে করি 1000টা স্টুডেন্ট আছে, আমার 1000 পর্যন্ত যাবে, তো এখানে 1000 লিখে দিব, 2000, 5000 যা লিখবো, দিয়ে ওকে করব, তো সিরিয়াল নম্বর ততটা হয়ে যাবে। এই যে হয়েছে না, যতটা আছে সিরিয়াল নম্বর এইভাবে কিন্তু হয়ে যাবে।
এবার বসে 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 আমরা সমস্ত স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম এগুলো লিখবো। আমি এক্সাম্পল হিসাবে কয়েকটা স্টুডেন্টের নাম লিখছি। যেমন আমি একজনের নাম লিখছি বিকাশ দাস, জন্ম তারিখ 12/5, কত সাল দিই, চলো দিই 2014। আচ্ছা, বাবার নাম বীরেন দাস, ক্লাস 5-এ পড়ে, সেকশন এ, রোল নাম্বার 1। এভাবে লিখলাম। এবার সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত নাম্বার পেয়েছে, তো S1 নাম্বারটা কতর মধ্যে ছিল, S1 আছে 10-এর মধ্যে, S2 20-র মধ্যে পরীক্ষা, আর S3 50-এর মধ্যে। তো 10-এর মধ্যে মনে করো 8 পেয়েছে, 20-র মধ্যে 18 পেয়েছে, আর 50-এর মধ্যে 45 পেয়েছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 10-এর মধ্যে 10 পেয়েছে, 20-র মধ্যে 19 পেয়েছে, আর 50-এর মধ্যে 50 পেয়েছে। ম্যাথামেটিক্সে 10-এর মধ্যে 10 পেয়েছে, 20-র মধ্যে 20 পেয়েছে, 50-এর মধ্যে 50 পেয়েছে। সায়েন্সে 10-এর মধ্যে 10 পেয়েছে, 20-র মধ্যে 20 পেয়েছে, 50-এর মধ্যে 58 পেয়েছে। ফিজিক্যাল এডুকেশনেও 10-এ 10, 20-তে 20, আর 50-এ 50 লিখলাম মোটামুটি। এইভাবে আমি সেকেন্ড একটা লিখছি, কয়েকটা লিখছি তাহলে বোঝা যাবে। আমি লিখছি, স্যার 50টা 58 হয়ে গেছে, 50-এর মধ্যে 58 সায়েন্সটা। আচ্ছা আচ্ছা, মিস্টেক হয়েছে না, আচ্ছা 50 লিখে দিলাম, ঠিক। এবার আমি লিখছি কৃষ্ণা ভগত, এরও আমি দিয়ে দিচ্ছি 1/1/2014। কার্তিক ভগত, ক্লাস 5-এ পড়ে, সেকশন এ, রোল নাম্বার 2। এবার দিচ্ছে 8 পেয়েছে, 15 পেয়েছে, 30 পেয়েছে। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হয়তো 8 পেয়েছে, 16 পেয়েছে, 50-এর মধ্যে হয়তো 40 পেয়েছে। তারপরে 10 পেয়েছে, 10-এর মধ্যে 20-র মধ্যে 12 পেয়েছে, 50-এর মধ্যে 30 পেয়েছে। 10-এর মধ্যে 9 পেয়েছে, 20-র মধ্যে 20 পেয়েছে, 50-এর মধ্যে 48 পেয়েছে। আর 10-এর মধ্যে 10 পেয়েছে, 20-র মধ্যে হয়তো 20 পেয়েছে, 50-এ হয়তো 45 পেয়েছে। থার্ড স্টুডেন্টের নাম লিখছি আমি সুনীল মণ্ডল, 12/5/2014। বাবার নাম কি দিব, কি নাম দিই, নামগুলোই তো জ্বালা হয়ে যায়। মুন্না মণ্ডল, চলো। এখানে আমরা 10-এর মধ্যে 8 দিলাম বা 10 দিলাম, 20-র মধ্যে হয়তো একটা ফেল করাই, চলো 3 নম্বরকে। কত ফেল হবে, ফেল তো নাই না, এখন তো ফেল নাই। তা 20-র মধ্যে দিই 12 দিলাম, আর 50-এর মধ্যে 30 দিলাম, আর 10-এর ফেল মধ্যে নেই, এবার থেকে চালু হলো পাস ফেল। এবার হলো, হ্যাঁ, হলে এবার থেকে 5 হ- থেকে 8 পর্যন্ত পাস ফেল চালু হলো। হলে ভালো, না হলে কেমনই হুম। পড়া, ফেল হবে না, এটা কোনো কথা হলো। পড়ার পড়ার কোনো ভ্যালুই থাকে না, না পাস ফেল হ্যাঁ না তো। হ্যাঁ, পাস ফেল না থাকলে মজা নাই। না, তাই বলছে তো সবাই, পাস ফেল চালু হলো এবার। হুম হুম হুম। 20-র মধ্যে তো 16 দিলাম, আর 50-এর মধ্যে 34। 10-এর মধ্যে দিয়ে দিই আমি 8 দিলাম, 20-র মধ্যে 14, আর 50-এর মধ্যে 36। ব্যাস, আর একটা নাম লিখে দিয়ে এই কটাই দেখাবো, হ্যাঁ। দিই আমি 8/8/2014,
13 প্রামাণিক ক্লাস 6 এ পড়ে 5 এ পড়ে রোল নাম্বার 4 চলো 9 দিলাম 13 দিলাম আর 25 8 দিলাম 15 35 10 পরে দিয়ে দিলাম 12 34 9 20 মধ্যে 18 আর 50 মধ্যে 40 10 মধ্যে 8 20 মধ্যে দিলাম 17 আর 50 মধ্যে 27 চলো বুঝে যাবে তো চারটা নাম লিখে চারটা পারলে তো সবগুলোই পারা যাবে এবার আমি দেখাচ্ছি হ্যাঁ এই নামগুলো কিভাবে নিয়ে যাব এখানে নিয়ে আসবো আমি তো এই সিটের মধ্যে নামগুলোকে আনার জন্য আমরা এই যে সিরিয়াল নম্বরটা আছে এই সিরিয়াল নম্বরটা অনুযায়ী আমরা নিয়ে আসি কোনো স্লিপের মধ্যে এটা যদি তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে তাহলে তোমরা বিভিন্ন রসিদ বের করতে পারবা যে কোনো ধরনের আমি কয়েকটা দেখাবো তাহলে আজকে মার্কশিটটা দেখাচ্ছি ক্লিয়ার হবে দেখে নাও কিভাবে তো এখানে যে সিরিয়াল নম্বর আছে সিরিয়াল নম্বরের জন্য আমাদের এই মার্জিনের বাইরে কোনো একটা জায়গাতে সিরিয়াল নম্বরটা লিখে দিব এখানে 1 লিখে দিলাম যে কোনো একটা জায়গায় আর না হলে মার্কশিটের মধ্যে কোথাও সিরিয়াল নম্বর থাকা চাই আর যেহেতু এই মার্কশিটে সিরিয়াল নম্বর নাই সেহেতু আমার প্রিন্ট আউটের লেআউটের বাইরে অন্য কোনো পেজে তাহলে ওই পেজটা আমরা প্রিন্ট করব না আমরা এই পেজটা প্রিন্ট করব এই জন্য অন্য কোনো পেজে আমরা লিখে দিলাম সিরিয়াল নম্বরটা একটু বর্ডারও দিয়ে দিচ্ছি কালার দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় দেখে চিনতে পারি হ্যাঁ এটা সিরিয়াল নম্বর আছে চলো এটা হচ্ছে সিরিয়াল নম্বর এবার দেখো আমি কিভাবে বের করছি নেম তো নেম আমি নিয়ে আসবো এখানে যে নেম আছে এই নেমটা এখানে নিয়ে আসবো তো নেম নিয়ে আসছি তার জন্য একটা ফর্মুলা আছে ফর্মুলার নাম হচ্ছে ভি লুকআপ দেখো কিভাবে কাজ করে ভি এল ডবল ও কে ইউপি ভালো করে বুঝবা ফর্মুলাটা ভি লুকআপ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখানে এবার দেখিয়ে দিচ্ছে আমাকে কি করতে হবে যখন আমি ভি লুকআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখো একটু জুম করে দেখো সবাই দেখো কি লেখা আছে যেটা বোল্ড হয়ে আছে মোটা হয়ে লেখাটা আছে সেটা আমার কাছে চাইছে তো যেটা মোটা হয়ে আছে সেটা কি লুকআপ ভ্যালু পাচ্ছ দেখতে এখানে লুকআপ ভ্যালু চাইছে আমার কাছে তো লুকআপ লুক মানে কি তাকানো তো কোন ভ্যালুটার দিকে তাকিয়ে আমি ডাটা নিয়ে আসব তো এই যে এই সিটের মধ্যে আমি এখানে লিখেছি হলুদ রঙের এই যে সিরিয়াল নম্বরটা এটাকে বলছি আমরা লুকআপ ভ্যালু এটাতে ক্লিক করব ক্লিক করা মাত্র এই যে 1 লেখা আছে এই সেলটার নাম আমার এখানে চলে আসলো এই সেলটার নাম কি AC5 এই যে সেলটার নাম যেখানে 1 লেখা আছে বোঝা গেল কোনটাকে লুকআপ ভ্যালু বলছি এই যে এই সেলটা স্যার একবার একটু বলুন স্যার একবার একটু বলুন এই যে লুকআপ ভ্যালু চাইছে দেখে নাও একটু জুম করে দেখো তোমাদের স্ক্রিনে দেখো এখানে লেখা আছে ভি লুকআপ দিয়ে ব্র্যাকেট দিলাম তখন এটা অটোমেটিক ফর্মুলাটা কি হবে আমাকে বলে দিচ্ছে এক্সেল বলে দেবে এবার তোমাকে এক্সেল দেখে দেখে কাজ করতে হবে এখানে বলছে লুকআপ ভ্যালু তো লুকআপ ভ্যালু বলতে আমরা এই যে সিটের মধ্যে 1 লিখেছি সেই সেলটাকে আমি ক্লিক করলাম এটাকে বলছি লুকআপ ভ্যালু মানে এটাকে দেখেই আমরা কিন্তু এখানে ডাটা নিয়ে আসব নেম নিয়ে আসব এবার লুকআপ ভ্যালুর পরে একটা আছে কমা যেমনই আমি কমা দেব তেমন তারপরের পয়েন্টটা দেখো এবার বোল্ড হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে এবার মোটা হয়েছে টেবিল অ্যারে এই যে দেখো লুকআপ ভ্যালু আর বোল্ড নাই তারপরেরটা এখন টেবিল অ্যারে হয়ে গেছে বোল্ড মানে মোটা এখন আমার কাছে চাইছে টেবিল অ্যারে তো এই এক্সেল চাইছে টেবিল অ্যারে তো টেবিল অ্যারে কাকে বলা হয় তো যে টেবিলটায় আমরা ডাটাবেসটা লিখেছি সেই ডাটাবেসটাকে সিলেক্ট করব
তা আমরা লিখেছি স্টুডেন্ট ডাটা এই সিটে, এখানে ক্লিক করব স্টুডেন্ট ডাটায়, দিয়ে এই টেবিলটাকে সিলেক্ট করে নেব। কিভাবে সিলেক্ট করব? এই যে কলামটাকে এইভাবে সিলেক্ট করবা, এইভাবে একদম যতটা লিখেছি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিবা। বোঝা গেল কিভাবে করলাম? এভাবে ক্লিক করে টানলাম কলামের উপরেই, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। যতটা কলাম আছে আমি যত খুশি লিখতে পারি। যখন এটা সিলেক্ট হয়ে গেল, এরপরে দেব কমা। দেখে নাও টেবিল এর পরে আছে কমা। কমা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আরেকটা পয়েন্ট অ্যাক্টিভ হয়ে গেল, মানে আমার কাছে চাইছে, সেটা হচ্ছে COL ইন্ডেক্স NUM। এর মানে হচ্ছে কল বলতে হচ্ছে কলাম, কলাম ইন্ডেক্স নাম্বার, পুরো নামটা। তো এই কলাম ইন্ডেক্স নাম্বার মানে এই যে সিটের মধ্যে ডাটা টেবিল অ্যারে, এই টেবিলটার মধ্যে যে কলামের ডাটা আমি নিয়ে যেতে চাই, কোন কলামে নিয়ে যেতে চাই? এই যে নেম, নেম আমি নিয়ে যেতে চাইছি। তো নেমের যে কলামটা, এই কলামটার নাম কি বলো তো? কলামের নাম কি? নেম লেখা আছে এই কলামটার নাম, যে কলামের নাম লেখা আছে। B3 B3 তো সেলের নাম হয়ে গেল, কলামের নাম। কলম তো কলামের নাম হচ্ছে বি। বি। হ্যাঁ, কলামের নাম বি। তো বি কে আমরা সংখ্যায় বলি 2। যদি সংখ্যায় বলি তো কত বলবো? 2। তো এখানে আমার কাছে চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার, নাম্বার বলতে সংখ্যা। তো কলাম যে কলামে ইন্ডেক্স করা আছে তার সংখ্যাটা কত? তো এই কলামটা সংখ্যা হচ্ছে 2, এই জন্য লিখলাম 2। কলাম ইন্ডেক্স নাম্বারে 2 লিখে দিলাম। এবার তারপরে আবার কমা দিব। এবার চাইছে রেঞ্জ লুকআপ। তো রেঞ্জ লুকআপ মানে যদি আমাদের যে ডাটা লিখছি এই ডাটা যদি না ম্যাচিং হয়, তো ম্যাচিং না হলে আমাদের রেঞ্জের বাইরে যদি কোনো কিছু তথ্য চলে যায়, তাহলে আমরা কি লিখবো? তা আমরা দেখব 0, রেঞ্জ লুকআপ 0 লিখে দিবা। লিখে দেওয়ার পরে ওকে, ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে এন্টার প্রেস করব, সঙ্গে সঙ্গে নামটা এখানে চলে আসবে। এখানে যখন নাম চলে আসলো, দেখো এখানে যদি আমি এখন 2 লিখি, তো 2 নম্বরে কার নাম আছে এখানে চলে আসলো অটোমেটিক। আমি যদি 4 লিখি এখানে, তো 4 লিখবো, অটোমেটিক 4 নম্বরে যার নাম এখানে দেখতে পাচ্ছি, এই যে পলাশ প্রামাণিক। আমি 1 লিখবো, তো 1 এর নাম আছে বিকাশ দাস, দেখতে পাচ্ছি অটোমেটিক নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ফর্মুলাটা আমাদের প্রত্যেকটা ফিল্ডে এই ঘরে ঘরে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমি আবার দেখাচ্ছি ফর্মুলাটা, ডেট অফ বার্থ নিয়ে আসছি, দেখো সমান ভি লুক আপ ফার্স্ট ব্র্যাকেট, এবার লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালুতে ক্লিক করে দিলাম, তারপরে কমা, টেবিল অ্যারে। তো এবার ওই টেবিলটাই, এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে এই ডাটাটাকে কলামগুলো সিলেক্ট করে নিলাম। এবার কমা দিচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার। তো এবার আমরা ডেট অফ বার্থ নিয়ে যেতে চাইছি, ডেট অফ বার্থ আছে সি নম্বর কলামে। তো সি এ সংখ্যায় আমরা বলি 3, তো 3 লিখলাম, কমা দিব। এবার রেঞ্জ লুকআপ 0 লিখেছিলাম, 0 লিখলাম, এন্টার। তো এখানে দেখো ডেট অফ বার্থ চলে এসেছে। তো ডেট অফ বার্থ যখন চলে এসেছে, এখানে আর তোমাদের দেখো এখানে কিন্তু ডেট অফ বার্থ আমি দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? একটা সংখ্যা দেখতে পাচ্ছি। তো আমাদের এই ডাটা ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তো এই ডেট অফ বার্থের ডাটা ফরম্যাট এখন কি আছে? জেনারেল হয়ে আছে। এখান থেকে আমাদেরকে ডেট করে দিতে হবে, এইভাবে শর্ট ডেট ক্লিক করে দিব, ডেট হয়ে যাবে। বাবার নামটাও এনে দেখাচ্ছি, দেখো সমান ভি লুক আপ, এরপর আমি শর্টকাট করব, এটাই লাস্ট দেখাচ্ছি ফর্মুলা, দেখে নাও। ভি লুক আপ দ্য ফার্স্ট ব্র্যাকেট, এবার লুক আপ ভ্যালু মানে এই যে 1 লেখা আছে এখানে ক্লিক করলাম, এটা লুক আপ ভ্যালু, তারপর কমা দিলাম। এবার টেবিল অ্যারে, টেবিল অ্যারে বলতে এই সিটটাই চলে আসবো, দিয়ে এই কলামগুলো যেখানে আমার ডাটা লেখা আছে সমস্ত কলামকে সিলেক্ট করব। এটা হয়ে গেল টেবিল অ্যারে, তারপরে কমা। এবার আমি কি আনতে চাইছি? বাবার নাম। তো কলাম ইন্ডেক্স নাম্বার, বাবার নাম দেখো লেখা আছে ডি নম্বর কলামে, ডি এ লেখা আছে। তো ডি কলামকে আমরা সংখ্যায় বলি 4, ডি সংখ্যায় হলো 4। তো কলাম ইন্ডেক্স নাম্বার লিখলাম 4, মানে 4। আবার কমা দিয়ে রেঞ্জ লুকআপ দিয়ে দেব 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে বাবার নাম চলে আসলো। এইভাবে এবার ক্লাস নিয়ে আসবো। তো আমরা এখানে 4 দিলাম, 5 নম্বরে ক্লাস আছে, 6 নম্বরে
সেকশন আছে, তারপরে রোল নাম্বার আছে। দেখো কিভাবে নিয়ে আসছি। এবার আমরা একটু শর্টকাট পদ্ধতি ইউজ করি। এই দেখে নাও, এখানে যে ফর্মুলাটা লিখছি আমরা, প্রত্যেকটা ফর্মুলা সেম লিখছি, শুধু এই সংখ্যাটা 2 আছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, এরকম হচ্ছে। তাই সংখ্যাটা বাকি সমস্তটাই সেম। তো আমরা কি করবো, এই ফর্মুলা বারের থেকে এই পুরো ফর্মুলাটাকে সিলেক্ট করে নিব। শুধু সমানটাকে সিলেক্ট করব না। দেখে নাও কি কাজ করছি, দেখে নাও। স্যার একটা কথা কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, কি বললে? বলছি একটা একটু জিজ্ঞেস করবো কথা। হ্যাঁ হ্যাঁ, বলছি ওই যে আমি আগে ক্লাস করিনি কখনো, ওই AC5 যেটা আসছে ওটা কিভাবে আসছে একটু বলবেন স্যার? ওই যেটা আপনি যেমন ওই লিখছেন এমনি বুঝতে পেরেছি। AC5 হলো এই যে 1 লেখা আছে তো, এই হলুদ রঙের যে ঘরটাতে লিখেছি সেলটাই, এই সেলটার নাম হচ্ছে AC5। আচ্ছা মানে এসি হলো কলামের নাম, আর রো এর নাম হচ্ছে 5, এই জন্য এই সেলটার নাম AC5। আমি যদি এই লেখাটা আচ্ছা এখানে আচ্ছা লেখা থাকতো তো Z1 নাম হতো। ঠিক আচ্ছা। আছে? আর নিচে থাকলে রোতে থাকলে Z2 হতো তাই তো? হ্যাঁ, তার নিচে থাকলে Z2 হতো, ওই আচ্ছা সেলের আচ্ছা নাম ঠিক আছে, ওটা। বুঝতে পারছি। হুম। এবার আমরা এই আচ্ছা যে ঠিক আছে। বাবার নামটা আসলো, এটা থেকে আমরা এই ফর্মুলাটাকে সিলেক্ট করছি এইভাবে। সমানটাকে সিলেক্ট করব না, সমান বাদে বাকিটাকে সিলেক্ট করে নেব, দিয়ে কপি করব। কন্ট্রোল দেবে থেকে সি, অথবা এর উপর রাইট ক্লিক করে কপি দিয়ে এখানে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেব। কপি হয়ে গেছে। এবার ক্লাসের এখানে এসে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো আমাদের। এবার এখানে আমরা নিজে থেকে সমান দেব, আর 4 এর জায়গায় এবার 5 করে দেব, দিয়ে এন্টার মেরে দেব। দেখো ভি, মানে ক্লাস 5 চলে আসলো। সেকশনটাও আমি কন্ট্রোল দেবে ভি দাবলাম, এবার এখানে সমান দেব, আর এখানে 5 লিখেছিলাম লাস্ট, এবার 6 লিখে দিব, তা 6 চলে আসলো। রোল নাম্বার নিয়ে আসবো, আবার পেস্ট করলাম, দিয়ে এখানে আমি 6 এবার 7 করে দেব, দিয়ে এন্টার মারলাম, রোল নাম্বার চলে আসলো। তা রোল নাম্বার যখন চলে আসলো, এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কত নাম্বার পেয়েছে, সেম ভাবে কন্ট্রোল দেবে ভি, পেস্ট করলাম, এবার এখানে সমান দেব ফর্মুলায়, দিয়ে কত করলাম, 7 করেছিলাম, 8 করে দেব, দিয়ে এন্টার। এবার কন্ট্রোল দেবে ভি, এবার 9 করে দিব, দেখে নাও সমান দিয়ে এভাবে 9, তাহলে আমার সময়টা বাঁচছে, অনেকটা সেভ হচ্ছে, দেখে নাও। এইভাবে সমান দেব, দিয়ে এবার 4টাকে কেটে 10 লিখে দিলাম। মানে সিরিয়ালটাকে মনে রাখতে হবে কত দিচ্ছি। সমান 4টাকে কেটে 11, এবার হবে 12, দেখে নাও এই 12 লিখলাম, এখানে সমানটা দিয়ে নি, সমান দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার। এইভাবে আমাদেরকে পেস্ট করব, আর সমান দিয়ে এখানে লিখে দিব 13। বোঝা যাচ্ছে তো কিভাবে করছি? আর তুমি যদি একটা একটা করে করো তো সময় লাগবে একটু বেশি, করলে ভালো করলে। কত হলো এটা? 13, এটা 14 হবে না? চলো এটা 15 করে দিচ্ছি, 14 হবে। আচ্ছা, এবার এটা 15, এটা 15, তারপরে 16, এটা করে দেব 16। আচ্ছা, তারপর আর বেশি নাই, করে নি। এটা 17, তারপর এটা করে দেব 18, এখানে পেস্ট করব, 18 দিলাম না, 19, আর আছে, আর একটা আছে লাইন, চলো 20, এটা হচ্ছে 21, তারপরে হলো 22, এই 22, দেখে নাও পুরোটা আমি নিয়ে চলে আসলাম ডাটা, পুরো ডাটা নিয়ে চলে আসলাম। এবার আমরা যদি এখানে চেঞ্জ করি, 2 করি, অটোমেটিক দেখো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। দেখো এই যে 3 যদি করি 3 হয়ে গেল, 4 যদি করি 4 হয়ে গেল, যত নাম্বার করব, তো আমরা তো 4টাই লিখেছি, যদি 5 করি তো এরকম লাগবে, দেখে নাও এই যে দেখো 0 0 0 আছে না?
সব জায়গায় 0 দেখাচ্ছে, যেহেতু আমরা রেঞ্জ লুক আপ 0 করেছি। এই দেখে নাও, বোঝা গেল? এবার আমরা টোটাল করব। টোটাল কিভাবে করছি দেখো, সমান দিলাম, সমান দেওয়ার পর এই 8 প্লাস 18 তে ক্লিক করলাম, প্লাস 45 এ ক্লিক করলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, টোটাল হয়ে গেল 71। এবার এটাকে কোণা ধরে এভাবে অটো ফিল করে নেব। সবগুলো টোটাল হয়ে গেল। যখন সবগুলো টোটাল হয়ে গেল, এবার নিচ থেকে উপর থেকে মানে S1 এর টোটাল কত পেয়েছে দেখো কিভাবে করছি। সমান, এটা যেহেতু 3টে ছিল বলে প্লাস প্লাস করে দিলাম, এবার আমরা বেশি আছে এই জন্য সমান সাম লিখে দেবো, ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি এখান থেকে সিলেক্ট করলাম সাবজেক্টগুলোর, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই দেখে নাও, আবার কোণা ধরে এভাবে নিয়ে চলে গেলাম, বর্ডার চলে এসছে, বর্ডারটাকে রিমুভ করে দিই, নো বর্ডার হয়ে গেল। পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, তো পেয়েছে কত 71, টোটাল মার্কস 80, 80-র মধ্যে 71 পেয়েছে, তাহলে কি করে আমি পার্সেন্টেজ বের করছি দেখো, সমান দিলাম, সমান দেওয়ার পরে 71 পেয়েছে, এই সেলটায় ক্লিক করব, 71কে ভাগ করব 80 দিয়ে, আর গুণ করব 100 দিয়ে, 71 ভাগ 80 গুণ 100, তারপর এন্টার প্রেস করলাম, এটা চলে আসলো। যদি তোমার এখানে এই দশমিকের পরে সংখ্যাটা বেশি চলে আসে, ডেসিমেলটা, তো এখান থেকে কমিয়ে দিতে পারো, আর এখান থেকে বাড়াতে পারবা যদি কম বেশি করতে চাও। তো এই দেখে নাও, তাহলে এগুলোতে 100 করে পেয়েছে, ভালো পেয়েছে, বুঝা গেল? এই দেখে নাও কাজটা। আর যদি তোমরা এরকম রেজাল্ট না চাও, যদি মনে করো পার্সেন্টেজ বালা আমি রেজাল্ট চাই, তাহলে কিভাবে করবা? পার্সেন্টেজ যদি চাও যে পার্সেন্টেজ চিহ্নটা থাকবে, তাহলে 71কে ভাগ করবা 80 দিয়ে, জাস্ট এন্টার প্রেস করে দাও। এন্টার প্রেস করে দেওয়ার পর উপরে এই যে নাম্বারের উপরে লেখা আছে পার্সেন্টেজ, এখানে ক্লিক করে দাও, তো পার্সেন্টেজ হয়ে যাবে, এই যে পার্সেন্টেজ। এবার ধরে এভাবে টেনে নিবা, তাহলে হয়ে যাবে পার্সেন্টেজের চিহ্ন। আর তুমি যেটা চাইবা, তা আমরা এভাবে করি না, মার্কশিটে সাধারণত এরকমই থাকে, এর আগে যেটা করলাম এরকম থাকে। দশমিকের পরে সংখ্যা যদি না রাখতে চাও তাহলে কমিয়ে দিতে পারো, আর যদি রাখতে চাও তো রাখতে পারো, তোমার উপর ডিপেন্ড করবে। এবার গ্রেড, গ্রেড বের করব। তো গ্রেড বের করব কিভাবে, না এখানেও একটা টোটাল আছে দেখে নি, তাহলে কি করব, এটা আছে পার্সেন্টেজ, কিভাবে বের করছি দেখে নাও। সমান, টোটাল পেয়েছে কত 390, কতর মধ্যে 420-র মধ্যে, গুণ 100, দিয়ে এন্টার, 93%। এবার গ্রেড, গ্রেড বের করব। তো গ্রেড বের করার একটা নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে এই যে এখানে যে চার্ট দেওয়া আছে, এই চার্ট দেখে আমরা গ্রেড বের করব। দেখে নাও কিভাবে ফর্মুলা লিখি। সমান ইফ মানে যদি, যে ফার্স্ট ব্র্যাকেট, এবার এখানে দিচ্ছে লজিক্যাল টেক্সট, মানে কার উপরে আমরা গ্রেড বের করব। তো গ্রেডটা আমরা বের করে থাকি এই পার্সেন্টেজের উপরে, তো এই পার্সেন্টেজে ক্লিক করলাম। এই পার্সেন্টেজটা যদি লেস দেন 25 হয়, মানে 25-এর যদি কম হয়, তো 25-এর কম হলে কি হবে, সত্যটা কি হবে আর মিথ্যা কি হবে। তো এখানে বলছে ভ্যালু ইফ ট্রু, মানে সত্য কি হবে। তো 25-এর কম হলে হবে ডি, দেখে নাও 0 থেকে 24, তাহলে কি হবে ডি। তো আমরা এখানে ডবল কোটেশনের মধ্যে এটা ডিটা লিখতে হবে, যেটা হবে সেটা ডবল কোটেশনে লিখবো, দিয়ে আবার কমা দিলাম। আর যদি না হয় তা আবার আমি লিখছি ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই পার্সেন্টেজের সেলটা যদি লেস দেন 35 হয়, 35-এর নিচে যদি হয় তাহলে গ্রেড হবে সি, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এই পার্সেন্টেজটা যদি লেস দেন কত করব, এবার 35 করলাম,
এবার 45-এর যদি কম হয় তাহলে কি হবে? তাহলে হবে বি। আবার কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট, এই পার্সেন্টেজের সেলটা যদি লেস দেন 60 হয়, 60-এর নিচে হয়, তাহলে কি হবে? তাহলে হবে বি প্লাস, বি প্লাস, বি প্লাস। আবার কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট, পার্সেন্টেজের সেল লেস দেন যদি 80-র নিচে হয় তাহলে কত হবে? 80-র কম হলে হবে এ, ডবল কোটেশনে লিখলাম। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই পার্সেন্টেজের সেল যদি 90-এর নিচে হয়, মানে 90 থেকে কম হয়, তাহলে কি হবে? তাহলে হবে এ প্লাস, আর বাকি সব ডবল এ। এইভাবে এবার যে ব্র্যাকেটটা দিয়েছি আমরা, যে কটা ব্র্যাকেট শুরু করেছি সবগুলো ক্লোজ করব। দেখে নাও, এই একটা ব্র্যাকেট, 2 3 4 5 6, 6টা ব্র্যাকেট শুরু করেছিলাম, শেষে 6টা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করব, তাহলে এটা চলে আসলো এ প্লাস। এবার যখনই আমি এইভাবে ক্লিক করে টানবো, সবগুলো কিন্তু চলে আসলো কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে, এই দেখে নাও। যখন এটা চলে আসলো, এবার নিচের দিকে আমি অংশটা কি করব, টোটাল মার্ক অফ 10, তাহলে টোটাল কত পেয়েছে সমান, এখানে টোটাল পেয়েছে 390 প্লাস, এখানে দেওয়া হচ্ছে তাকে স্কুলের তরফ থেকে 215, দিয়ে এন্টার প্রেস করলাম। 605 ফুল মার্কস কত? ফুল মার্কস হচ্ছে 420, আর প্লাস হচ্ছে এখানে 250, তো 670। পার্সেন্টেজ কত পেয়েছে? তাহলে আমরা কত পেয়েছে? 605 ভাগ করব 670 কে দিয়ে, আর গুণ করব 100, দিয়ে এন্টার। 90% পেয়েছে নাম্বার। দশমিকের পর সংখ্যা আরেকটা নিয়ে নিই, ব্যাস। এবার গ্রেড, গ্রেড বের করব, তো সেম ভাবে আমি আবার লিখবো গ্রেডটা, এবার এই পার্সেন্টেজের উপর। দেখে নাও, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার আমরা এই সেলটার উপরে লিখব, এই দেখে নাও, 25-এর নিচে হলে ডি, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, পার্সেন্টেজ লেস দেন 35-এর নিচে হলে সি, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, পার্সেন্টেজের সেল 45-এর নিচে হলে কি হবে? বি, আবার কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার যদি 60-এর নিচে হয়, লেস দেন 60-এর নিচে হয়, তাহলে কি হবে? তাহলে হবে বি প্লাস। এই দেখে নাও, এখানে আমার একটা মিস্টেক হচ্ছে, ডবল কোটেশন ছুটে গেছে, ব্যাস। তারপর কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার পার্সেন্টেজের সেল যদি লেস দেন, এবার 60 দিলাম, তারপরে হচ্ছে 80, 80-র নিচে হলে এ হবে, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, পার্সেন্টেজের সেল লেস দেন যদি 90-র নিচে হয় তাহলে হবে এ প্লাস, আর বাকি সব ডবল এ, দিয়ে 6টা ব্র্যাকেট ক্লোজ, দিয়ে এন্টার প্রেস করব। তাহলে এটা ওভারঅল কত, কোন গ্রেড পেয়েছে? ডবল এ গ্রেড পেয়েছে। এবার রেজাল্ট, রেজাল্ট কি হলো, পাস হলো না ফেল হলো কিভাবে বের করব? এই দেখে নাও, সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট সেম, এবার পার্সেন্টেজের সেল যদি লেস দেন 25 হয়, 25-এর যদি কম হয় তাহলে হবে নন প্রমোটেড, আর না হলে প্রমোটেড। এই যে ডবল কোটেশনের মধ্যে এইভাবে লিখে দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। এই দেখে নাও, হয়ে গেল রেজাল্ট। তাহলে 1 নম্বরে কে আছে? বিকাশ দাস। এবার 2 নম্বর স্টুডেন্ট যে আছে কৃষ্ণা ভগত, ওই কৃষ্ণা ভগতকে যখন আমি মার্কশিটটা প্রিন্ট দিব, তখন এখানে 1-এর জায়গায় 2 লিখে দিব, দিয়ে এন্টার প্রেস করব।
তো কৃষ্ণা ভগত পেয়েছে 80%, এ প্লাস রেজাল্ট। আবার 3 নম্বর ব্যক্তির জন্য এখানে 3 লিখে জাস্ট এন্টার প্রেস করব, 71% নাম্বার পেয়েছে, এ গ্রেড। 4 নম্বর ব্যক্তির জন্য 4 লিখবো, এন্টার প্রেস করব, 73% নাম্বার পেয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু প্রিন্ট আউট বের করে দিতে পারবো। বোঝা গেল মার্কশিট, মার্কশিটের কাজটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি সম্পূর্ণ দেখালাম। তো এই যে ফর্মুলা কিভাবে আমরা মার্কশিট তৈরি করছি, কিভাবে প্রিন্ট আউট দিতে পারবো এখান থেকে, এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। এই মার্কশিটের জায়গায় তোমার অ্যাডমিট কার্ড হতে পারে, বা হয়তো কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো ফিস নিচ্ছ, হ্যাঁ, তো ফিস নিলে তার যে ফিসের যে রসিদ, রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপিরও প্রিন্ট এইভাবেই দেওয়া যেতে পারে।